ভাবে সাজিয়ে বলছে মা আমি কেন তোমাকে ফাঁকি দিয়ে যাবো মা আমি তো গোপীনাথের মন্দিরে গোপীনাথের পূজা করতে যাবো গোপীনাথের পূজা করে আবার তোমার কাছে আমি ফিরে আসবো মা দাও না পূজার নৈবেদ্য আমার হাতে দাও তাই আজ রাজা পূজার নৈবেদ্য হাতে নিয়ে কেমন ভাবে নাম করতে করতে গোপীনাথের মন্দিরে চলেছে হরে কৃষ্ণ সাড়া নেই গোরাচাঁদ বলছে গোপীনাথ এত করে বলছি তবু তোমার মান ভাঙছে না তাহলে সত্যি কি তুমি পাথরের পুতুল তুমি
করছি তবু তোমার মান ভাঙছে না। এবার সত্যি যদি তুমি আমার ডাকে সাড়া না দাও তাহলে আমি এবার কি করব জানো? এই দেখো দরজার আড়কাঠ, এই দরজার আড়কাঠ দিয়ে আমি তোমার মাথা ভেঙে গোরাচাঁদ বলছে, গোপীনাথ তুমি বুঝি ভয় পেয়েছো? ভয় পেও না গোপীনাথ, আমি তো তোমাকে শুধু একটু ভয় দেখিয়েছিলাম মাত্র। এসে তুমি একটিবার খেয়ে নাও। আজ ভক্তাদি ভগবান ভক্তের ডাকে আর থাকতে পারছে না, তাই গোরাচাঁদের ডাকে গোপীনাথ পাষাণ মূর্তি ত্যাগ করে পিছনে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে গোরাচাঁদ। গোরাচাঁদ বলছে, কে? গোপীনাথ বলছে, কেন রে গোরা? আমি তো তোর গোপীনাথ। এই জগতে কোনো ভক্ত যদি এক হাত বাড়িয়ে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে, সেই ভক্তকে পরশ করবার জন্য আমার গোবিন্দ তাকে দু হাত বাড়িয়ে ডাকে। তাই পাষাণ মূর্তি ত্যাগ করে পিছনে এসে যখন দাঁড়িয়ে ডাক দিয়েছে, গোরাচাঁদ বলছে, কে? গোপীনাথ বলছে, কেন রে গোরা? আমি যে তোর গোপীনাথ। গোরাচাঁদ বলছে, ও এত সময় পরে বুঝি তোমার মান ভেঙেছে? এসো গোপীনাথ, এসে একটিবার তুমি খেয়ে নাও। গোপীনাথ বলছে, গোরা রে তুমি খাবি না গোরা? গোরাচাঁদ বলছে, না গোপীনাথ, আমি খেলে মা আমাকে বকবে, এসো তুমি একটিবার খেয়ে নাও। তাই আজ গোরাচাঁদ কেমন ভাবে গোপীনাথের মুখে প্রসাদ তুলে দিচ্ছে। প্রসাদ সেবা করে গোরাচাঁদকে ডেকে ডেকে বলছে, গোরা রে আমি যে তোকে এখানে এসে দেখা দিয়েছি সেবা করেছি, এই কথা যদি তুই এই জগতের বুকে কারো কাছে জানাস তাহলে তোকে এই মায়া সংসার ত্যাগ করতে হবে। গোরাচাঁদ বলছে, গোপীনাথ দেখায় যদি তুমি আমাকে দিলে তাহলে আবার অভিশাপ করলে কেন? ঠিক আছে গোপীনাথ, যত পারো তুমি অভিশাপ করো, যত পারো তুমি আমাকে আঘাত করো, কিন্তু আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। ছেড়ে দিলে যে আমি তোমার দেখা আর পাবো না গোপীনাথ। গোপীনাথ বলছে, কে বলেছে গোরা তুই আমার দেখা পাবি না? তুই যখনই ভক্তি ভাবে আমাকে ডাকবি তখনই তুই আমার দেখা পাবি রে গোরা। কেন জানিস? আমি যে তোর প্রেমের শিকলে বাঁধা রে গোরা, তাই তুই যখনই আমাকে ভক্তি ভাবে ডাকবি তখনই তুই আমার দেখা পাবি। তবে তোকে যে আমি বললাম আমি এখানে এসে তোর হাতের প্রসাদ সেবা করেছি বা তোকে দেখা দিয়েছি, এই কথা যদি তুই এই জগতের বুকে কারো কাছে জানাস তাহলে তোকে এই মায়ার সংসার ত্যাগ করতে হবে। এমন সময় গোরাচাঁদের মা এসে গোরাচাঁদকে বলছে, গোরা তোর কি এখনো পূজা শেষ হয়নি? গোরাচাঁদ বলছে, মা আমার পূজা শেষ হয়েছে, এবার তুমি আমাকে নিয়ে ঘরে ফিরে চলো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা গো। গোরাচাঁদের মা বলছে, না রে গোরা, আজ আমাকে দেখতে হবে তুই কেমন পূজারি হয়েছিস আর কেমন তুই গোপীনাথের পূজা করেছিস। গোরাচাঁদ বলছে, মা এর বেশি তুমি দেখতে যেও না মা, ওই যে দেখো
কান্নাকাটি করছে। গোবিন্দ ঘোষ বলছে, আমার করার কি হয়েছে? পুরাচাঁদের মা বলছে, প্রভু গোপীনাথ এখানে এসে পুরাচাঁদের হাতে খেয়েছিল আর বলেছিল, গোড়ালে আমি যে এখানে এসে তোর হাতের প্রসাদ সেবা করেছি বা তোকে দেখা দিয়েছি, এই কথা যদি তুই এই জগতের মুখে কারো কাছে জানাস, তাহলে যে তোকে এই মায়ার সংসার ত্যাগ করতে হবে। তাই আমি যখন শুনেছি ওরা আমাদের ছেড়ে চলে গেছে, গোবিন্দ বলছে, প্রভু এর তুমি কি করলে? একটি মাত্র পুষ্প প্রস্ফুটিত হয়েছিল, সেই পুষ্পটি আজ আমি তোমার চরণে অঞ্জলি দিতে পেরেছি। আজ আমি বড় ধন্য প্রভু। কিন্তু তুমি আমাকে বলে দাও, আমার যে মায়ার জগতে আর কেউ রইল না, সেদিন আমার খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন কে দেবে আমার মুখে জল, আর কে করবে আমার ভাবি? আমার যে আর কেউ রইল না প্রভু। আমার সবার দৈব বাড়িতে বলছে, কে বলেছে গোবিন্দ তোর কেউ নেই? আমি তো আছি, আমি তোর মুখে জল দেবো গোবিন্দ, আর আমি তোর মুখে ভিক্ষাগ্নি করব। তাই গোবিন্দ ঘোষ পুরাচাঁদের সৎকার করে এসে মন্দিরে ধ্যানস্থ হয়েছে। ধ্যান করতে করতে গোবিন্দ ঘোষের ব্রহ্মরন্ধ্র পেটে প্রাণ পাখি হয়ে গেছে। তাই ভক্তগণ তারা একত্রিত হয়ে সবাই মিলে বলছে, আসুন আজ আমরা গোবিন্দ ঘোষের সৎকার করে আসি। তাই ভক্তগণ গোবিন্দ ঘোষের সৎকার করে এসে ভক্তগণ দেখতে পাচ্ছে গোপীনাথের গলায় ঝুলছে গুরুদশার চাবিকাঠি। ভক্তগণ বলছে, আসুন আজ আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাহা কিছু পাবো সেই ভিক্ষা করে এনে আমরা বৈষ্ণব সেবার আয়োজন করব। এই বৈষ্ণব সেবার প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করে গোপীনাথের গলা থেকে আমরা গুরুদশার চাবিকাঠি নামাবো। বৈষ্ণব মন্ডলী ভগবত কথা দক্ষিণা দান করতে হয়। তাই আপনারা যদি কিছু দক্ষিণা আমাকে দান করতে চান, তাহলে এই সুযোগে তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করেছে এবং সেই বৈষ্ণব সেবার প্রসাদ এই ভক্তদের মাঝে বিতরণ করে গোপীনাথের গলা থেকে গুরুদশার চাবিকাঠি নামাচ্ছে। কেমন করে? মুখে হরে কৃষ্ণ